হ্যালো, আপনাদের সকলকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের যে আইনটি রয়েছে সেই আইনের ৯ ক। সেই আইনের ৯ কতে বলা হয়েছে যে নারীকে যে আত্মহত্যার যে প্ররোচনা, সেই আত্মহত্যার প্ররোচনার যে শাস্তিটি, সেই শাস্তিটির বলা হয়েছে এই আইনটি বা এই আইনের এই ধারার মধ্যে। তো এই ধারাটির মধ্যে বলা হয়েছে যে যদি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে বা তার সম্মতি ছাড়া কোনো ব্যক্তি এমন কোনো কার্য করে এবং সেটি ইচ্ছাকৃতভাবে করে, তো অর্থাৎ যদি কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে বা তার সম্মতি ছাড়া কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এমন কোনো কার্য করে যে কার্যের ফলে ওই নারীটির সম্ভ্রম হানি হয়, তাহলে এবং ওই সম্ভ্রমহানি যে কাজটি করেছে বা যার ফলে যে তার বা সেই নারীটির সম্ভ্রম হানি হয়েছে, সেই নারীটি যদি উক্ত কার্যের ধারায় সে আত্মহত্যা করে, তাহলে ধরে নেওয়া হবে বা তাহলে ওই যে কার্যটি, ওই কার্যটির কারণে ওই নারীটি আত্মহত্যা করেছে বলে ধরে নেওয়া হবে এবং ওই যে ব্যক্তিটি যে কার্যটি করেছে সেই ব্যক্তিটি তাকে আত্মহত্যার প্ররোচনা করেছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ কোনো নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোনো কার্য করে যার প্রত্যক্ষভাবে জড়িত কোনো কারণ রয়েছে নারীটি আত্মহত্যা করার জন্য, তাহলে উক্ত ব্যক্তি যে কার্যটি করেছে সেই কার্যটি আত্মহত্যার প্ররোচনা দিয়েছে বলে বিবেচিত হবে এবং এর জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ কতে সর্বোচ্চ সাজা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন ৫ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অর্থদণ্ড। তাই সর্বশেষ বলবো যে এই ধরনের ঘৃণিত কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন।